মানুষ, ভালো মানুষ, মন্দ মানুষ, সৎ মানুষ, অসৎ মানুষ, শেষে কি আছে বলো মানুষ, কারণ সেটা কি বলো মানুষ। তাহলে এটা কি বলো উত্তল লেন্স, তাহলে লাস্টে কি থাকবে বলো উত্তল থাকবে। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আমরা আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলোর প্রতিসরণের থার্ড লেকচারে আছি। তোমরা নিশ্চয়ই ফার্স্ট লেকচার সেকেন্ড লেকচার দেখেছো, ঠিক আছে? তো সেখানে তোমরা বুঝতে পেরেছো প্রতিসরণ ব্যাপারটা কি। তাহলে আমরা যারা দেখি নাই অবশ্যই ফার্স্ট লেকচার সেকেন্ড লেকচার দেখে তারপর আমরা থার্ড লেকচার দেখবো, কেমন? তাহলে আমরা কি পড়ছি? আমরা পড়ছি চ্যাপ্টার 9 আলোর প্রতিসরণের থার্ড লেকচার। কোথায় আছি বলো? লেকচার 3-তে আছে। তাহলে আমরা আজকে যা যা শিখবো একটু বলে নেই। আমরা শিখবো হচ্ছে লেন্স সম্পর্কিত প্রয়োজনীয় রাশি, লেন্সের সাধারণ সূত্র, রৈখিক বিবর্ধন, আর হচ্ছে প্রয়োজনীয় কিছু গাণিতিক সমাধান। তোমরা দেখেছো এই যে গাণিতিক সমাধানগুলো, এগুলো কোথায় আসে? এগুলো তোমার চলে আসে হচ্ছে তোমার দেখবা যে সৃজনশীল কোশ্চেনে, ক্রিয়েটিভ কোশ্চেনে সিতে আসে 3 মার্কসের জন্য, আবার অবজেক্টিভে এসে থাকে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই বলছি কি বলো প্রতিসরণ। প্রতিসরণ হয় কি বলো? আমরা বলছি দুটা স্বচ্ছ মাধ্যম দরকার হয়। প্রতিসরণের পূর্ব শর্তই কি বলো? মাধ্যমটা কি হতে হবে বলো? স্বচ্ছ হতে হবে। তাহলে আমরা কি বলছিলাম, কাঁচ ফলকে যেমন আলোর প্রতিসরণ হয় তেমন কি বলো লেন্সেও কি হয় বলো? আলোর প্রতিসরণ হয়। লেন্স কি? আমি কি বলি বলো? আমার চোখের মধ্যে কি আছে বলো? একটা লেন্স আছে, তাই না? গোল একটা কি আছে বলো? লেন্স আছে। সেটা কি বলো? উত্তল লেন্স, ঠিক আছে? আমি যে চশমা পরি, চোখে যে চশমা পরি, এটাও কি বলো? এটাও হচ্ছে একটা লেন্স, কেমন? তোমরা ছোটরা যারা আছো তোমাদের সাধারণত, আমি সাধারণত বলছি সবাই না, তোমরা কি করো বলো? অবতল লেন্স পড়ো। আর যারা বড়রা আছি আমরা, তারা কি করি বলো? আমরা সাধারণত উত্তল লেন্স পরে থাকি, কেমন? রিডিং গ্লাস যেগুলো। তাহলে এই লেন্স ব্যাপারটা কি? লেন্স হচ্ছে তুমি দেখেই বুঝতে পারছো যে এখানে দুইটা তল আছে, একটা স্বচ্ছ মাধ্যম, কাঁচ একটা স্বচ্ছ মাধ্যম। তাহলে দুটা গোলীয় অথবা আমরা কি বলছি সমতল, অথবা দুটি বেলনাকৃতি সিলিন্ড্রিক্যাল, অথবা একটি বেলনাকৃতি এবং একটি সমতল, একটি বেলনাকৃতি এবং একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা কি বলি বলো? লেন্স বলি। লেন্স আমরা কি দিয়ে বানিয়ে থাকি সাধারণত? কাঁচ দিয়ে, কোয়ার্টজ দিয়ে, প্লাস্টিক দিয়ে, কেমন? এইসব দিয়ে স্বচ্ছ মাধ্যম দিয়ে আমরা লেন্স বানাই, ঠিক আছে? এখন আমরা কি বলছি বলো? লেন্সকে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি বলো? উত্তল লেন্স বা অভিসারী লেন্স, কনভেক্স অর কনভার্জিং লেন্স, আর একটা হচ্ছে অবতল বা অপসারী লেন্স। তাহলে দেখো এই যে উত্তল লেন্স, এই উত্তল লেন্সের মাঝখানটা কি বলো? মোটা, আর 2 পার্শ্বটা কি বলো? সরু, চিকন। তাহলে এইটাকে আমরা কি বলছি? উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্স বা কনভার্জিং লেন্স আমরা কাকে বলছি? কেমন? কনভেক্স লেন্স বা অভিসারী লেন্স কাকে বলছি? লেন্সের মধ্যভাগ যদি মোটা হয় এবং প্রান্ত ভাগ যদি সরু হয়, দেখো এই প্রান্ত ভাগ দুইটা কি বলো? সরু, তখন এটাকে আমরা কি বলি? উত্তল লেন্স বা অভিসারী লেন্স। তার মানে কি বলো? কনভেক্স বা কনভার্জিং লেন্স। আর যদি এমনটা হয়, আমরা একটু অবতল লেন্স দেখি। অবতল লেন্সটা কেমন দেখো? তোমার 2 প্রান্ত হচ্ছে মোটা আর মাঝখানটা কি বলো? চিকন, সরু, তখন এটাকে আমরা কি বলি? অবতল লেন্স বলি বা কনকেভ অথবা ডাইভার্জিং লেন্স বলি। যে লেন্সের মধ্যভাগ হচ্ছে সরু এবং প্রান্ত ভাগ হচ্ছে মোটা, এবং এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা অবতল বা অপসারী লেন্স। এটাকে আমরা কি বলেছি? অবতল বা অপসারী লেন্স, ঠিক আছে? আবার এই উত্তল লেন্সকে আমরা কি করি বলো? 3 ভাগে ভাগ করেছি। উত্তল লেন্সকে আমরা কয় ভাগে ভাগ করেছি বলো? 3 ভাগে ভাগ করেছি। একটু খেয়াল করো, নাম্বার 1 হচ্ছে উভোত্তল অথবা দ্বিউত্তল লেন্স। তার মানে হচ্ছে যে উত্তল লেন্সের 2টা পৃষ্ঠই কি বলো? 2টা পৃষ্ঠই উত্তল, 2টা পৃষ্ঠই হচ্ছে কি বলো? উত্তল, সেটাকে বলছি কি বলো? উভোত্তল লেন্স বা দ্বিউত্তল লেন্স। আর যে লেন্সে দেখো একটা পৃষ্ঠ হচ্ছে সমতল, আরেকটা পৃষ্ঠ হচ্ছে উত্তল, তাকে আমরা কি বলছি বলো? সমতল উত্তল লেন্স বা প্লেনো কনভেক্স লেন্স। তাহলে সমতল উত্তল লেন্স আমরা কাকে বলছি? যে লেন্সের এক পৃষ্ঠ সমতল এবং অন্য পৃষ্ঠ উত্তল, তাকে বলে সমতল উত্তল লেন্স। যে লেন্সের একটি পৃষ্ঠ সমতল, দেখো এই পৃষ্ঠটা সমতল, এই পৃষ্ঠটা উত্তল, তবে এটাকে আমরা কি বলছি? সমতল উত্তল লেন্স। আর অবতল উত্তল বা আমরা কি বলছি? অবতল উত্তল লেন্স, কনকেভো কনভেক্স লেন্স। কনকেভো কনভেক্স বা অবতল উত্তল লেন্স কাকে বলছি? যে লেন্সের একটা পৃষ্ঠ অবতল, খেয়াল করো এই পৃষ্ঠাটা হচ্ছে কি বলো? এই পৃষ্ঠ হচ্ছে অবতল, এইটা হচ্ছে ভেতরেরটা কি বলো? অবতল, আর বাইরেরটা কি বলো? উত্তল। তাহলে একটা পৃষ্ঠ অবতল এবং অপর পৃষ্ঠ উত্তল, তাকে আমরা কি বলছি?
তাকে বলছি উত্তল লেন্স। তো তোমরা একটু গোলায় ফেলো, এই জন্য তুমি মনে রাখবা যে উত্তল লেন্স পরে একটা উত্তল শব্দ থাকবে, যেমন মানুষ, ভালো মানুষ, মন্দ মানুষ, সৎ মানুষ, অসৎ মানুষ, শেষে কি আছে বলো মানুষ, কারণ সেটা কি বলো মানুষ। তাহলে এটা কি বলো উত্তল লেন্স, তাহলে লাস্টে কি থাকবে বলো উত্তল থাকবে। যেমন উভোত্তল, উভোত্তল উত্তল, দ্বি উত্তল উত্তল, তার মানে দুইটা পৃষ্ঠই উত্তল। সমতল উত্তল উত্তল, সমতল উত্তল উত্তল, এক পৃষ্ঠ সমতল আরেক পৃষ্ঠ কি বলো উত্তল, তাই এটা কি বলো সমতল উত্তল লেন্স। এবার কি বলছে অবতল উত্তল, উত্তল শেষে কি বলো উত্তল, তাহলে এই সমতল উত্তল লেন্স। তাহলে আমরা এই তিনটা উত্তল লেন্সের কথা বললাম, একটা হচ্ছে কি বলো উভোত্তল বা দ্বি উত্তল লেন্স, আরেকটা হচ্ছে সমতল উত্তল লেন্স, আরেকটা কি বলো অবতল উত্তল লেন্স। এবার আমরা চলে যাই ঠিক একইভাবে অবতল লেন্সের কথায়। আমরা কোথায় চলে যাই, অবতল লেন্সের কথায় চলে গেলাম। তো শিক্ষার্থীরা আমরা কোথায় গেলাম, উত্তল লেন্স শেষ করে এবার আমরা আসছি কোথায় অবতল লেন্সে। কেমন, আমরা কোথায় আসলাম বলো অবতল লেন্সে আসলাম। তাহলে উত্তল লেন্স কয় রকমের ছিল, 3 রকমের। ঠিক একইভাবে অবতল লেন্সও কয় রকমের হবে বলো, অবতল লেন্সও হবে 3 রকমের। অবতল লেন্সও হবে কি বলো 3 রকমের। ওই যে বলছিলাম ভালো মানুষ, মন্দ মানুষ, শেষে মানুষ, তাহলে উত্তল লেন্সের পরে কি থাকে বলো উত্তল থাকে। ঠিক একইভাবে অবতল লেন্সের পরে কি থাকবে বলো অবতল শব্দটা থাকবে। তাহলে অবতল লেন্স কয় রকমের বলো 3 রকমের। একটা উভাবতল, দেখো পরে আছে কি বলো অবতল, দ্বি অবতল, পরে কি আছে বলো অবতল। তার মানে যে লেন্সের উভয় পৃষ্ঠ অবতল, দেখো দুইটা পৃষ্ঠই কি বলো অবতল, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি উভাবতল বা দ্বি অবতল লেন্স। আর এরপরে কি বলছি বলো সমতল আবতল। সমতল একটা পৃষ্ঠ, যে অবতল লেন্সের একটা পৃষ্ঠ সমতল আরেকটা পৃষ্ঠ কি বলো অবতল, সেটাকে আমরা কি বলছি সমতল আবতল। দেখো শেষে অবতল শব্দটা আছে, সমতল আবতল। যে লেন্সের একটি তল সমতল এবং অপর তল অবতল তাকে আমরা কি বলছি সমতল আবতল। ঠিক আছে, এবং আমি 3 নাম্বারটা কি বলছি উত্তল আবতল। উত্তল আবতল শেষে কি আছে বলো অবতল শব্দটা আছে, কনকেভ শব্দটা আছে। যে অবতল লেন্সের একটি তল অবতল এবং অপরটি উত্তল তাকে আমরা কি বলছি, তাকে বলছি উত্তল আবতল লেন্স। তাহলে আমি অবতল লেন্স 3 রকমের শিখলাম, উভাবতল বা দ্বি অবতল, সমতল আবতল আর কি বলো উত্তল আবতল। তাহলে 3টা ডেফিনিশন আমরা মনে রাখবো। ঠিক আছে, এবার আমরা বলছি যে কথাটা লেন্সের প্রথম পৃষ্ঠ আর কি বলো দ্বিতীয় পৃষ্ঠ। এই প্রথম পৃষ্ঠ আর দ্বিতীয় পৃষ্ঠ আসলে ব্যাপারটা কি, তার মানে কি দেখো এখানে একটু দেখি আমরা, যে পৃষ্ঠ দিয়ে কি করছে বলো আলো ঢুকছে, আলো আপতিত হচ্ছে, এটাকে বলে প্রথম পৃষ্ঠ। আর যে পৃষ্ঠ দিয়ে আলো বের হয়ে যাচ্ছে, যে পৃষ্ঠ দিয়ে আলো বের হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলে থাকি কি বলো দ্বিতীয় পৃষ্ঠ। তাহলে দেখো যে পৃষ্ঠ দিয়ে আলো আপতিত হচ্ছে এটাকে বলি প্রথম পৃষ্ঠ, আর যে পৃষ্ঠ দিয়ে আলো বেরিয়ে যাচ্ছে এটাকে আমরা কি বলি বলো দ্বিতীয় পৃষ্ঠ বলি। তাহলে আলোকরশ্মি গমনের উপর নির্ভর করে আমরা এই পৃষ্ঠকে আসলে কোন দিক থেকে আলো ফেলছি তার উপর নির্ভর করে 2 ভাগ করেছি। তাহলে প্রথম পৃষ্ঠ কোনটা, লেন্সের যে পৃষ্ঠ দিয়ে আলোকরশ্মি প্রবেশ করে বা যে পৃষ্ঠে আলো আপতিত হয় তাকে আমরা বলছি প্রথম পৃষ্ঠ, আর যে পৃষ্ঠ দিয়ে আলো বের হয়ে যায় কেমন সেটাকে আমরা কি বলছি দ্বিতীয় পৃষ্ঠ। এখন আমরা এই প্রথম পৃষ্ঠ দ্বিতীয় পৃষ্ঠ কথাটা আমি বললাম, ঠিক আছে, প্রথম পৃষ্ঠ দ্বিতীয় পৃষ্ঠ। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে তোমরা পৃষ্ঠ সংক্রান্ত আমরা কি করব বলো, এখানে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা আলোচনা করব। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা আলোচনা করব। তাহলে এই যে গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো আমরা আলোচনা করছি একটু মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, আমরা লেন্স কিভাবে বানাই খেয়াল করো। এই যে এইটা একটা গোলক, এইটা একটা গোলক, এই গোলকের মাঝখানের এই যে মাঝখানের অংশটুকু এটা হচ্ছে কি বলো লেন্স। ঠিক আছে, তাহলে এইটা যদি লেন্স হয় তাহলে একটা লেন্স কয়টা গোলকের অংশ, একটা লেন্স হচ্ছে 2টা গোলকের অংশ। ঠিক আছে, 2টা গোলকের অংশ। তাহলে এই যে 2টা গোলকের অংশ, এই গোলকের কেন্দ্রগুলোকে এই C1 C2 এগুলোকে আমরা কি বলি বলো বক্রতার কেন্দ্র। তাহলে বলো আমরা এর আগে কি পড়েছিলাম বলো, মিরর পড়েছিলাম, দর্পণ পড়েছিলাম, সেখানে তোমার বক্রতার কেন্দ্র ছিল কি বলো কয়টা বলো একটা। ঠিক আছে, এখানে বক্রতার কেন্দ্র কয়টা বলো 2টা। তাহলে কি বলছি যেহেতু 2টা পৃষ্ঠ তাই বক্রতার কেন্দ্র কয়টা বলো 2টা। তাহলে এই পৃষ্ঠটা খেয়াল করো, এই যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা যে গোলকের অংশ তার কেন্দ্র হচ্ছে C1, আর এই পৃষ্ঠটা যে গোলকের অংশ তার কেন্দ্র কি বলো C2। তাহলে আমরা বক্রতার কেন্দ্র কাকে বলি, রেডিয়াস অফ সেন্টার অফ কার্ভেচার বা বক্রতার কেন্দ্র। লেন্সের প্রতিটি পৃষ্ঠ এক একটি গোলকের অংশ, লেন্সের কোনো পৃষ্ঠ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে ওই লেন্সের পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলে। তাহলে একটি লেন্সের কয়টা বক্রতার কেন্দ্র থাকে, 2টা থাকে। এখানে চিত্রে দেখা যাচ্ছে কি বলো C1 এবং C2।
কি আছে বলো, C1 এবং কি বলো C2। এবার আমি তোমাকে বলতে চাই বক্রতার ব্যাসার্ধ। এই বক্রতার ব্যাসার্ধ আমরা কাকে বলছি দেখো, এই যে লেন্সের এখানের এই দূরত্বটুকু, এই যে লেন্সের এই পৃষ্ঠ থেকে এই বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা বলছি বক্রতার ব্যাসার্ধ। এবার আমি একটু তোমাকে আরেকটা কালার দিয়ে বুঝাই, ঠিক আছে? আমি কি করি, আরেকটা কালার দিয়ে যদি আমি দেখাই তবে কিভাবে দেখছি বলো। তাহলে দেখো আমি আরেকটা কালার দিয়ে একটু দেখছি, ঠিক আছে? আরেকটা কালার দিয়ে দেখছি, সেটা হলো কি বলো, এই যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠ কোন গোলকের অংশ, এই গোলকের অংশ। তাহলে এই পৃষ্ঠ থেকে এই যে C2 পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলছি যে দর্পণের জন্য বক্রতার ব্যাসার্ধ কয়টা ছিল, একটা, কিন্তু লেন্সের জন্য বক্রতার ব্যাসার্ধ কয়টা হলো বলো, দুইটা হলো। তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার কাকে বলছি, লেন্সের কোনো পৃষ্ঠ, এই পৃষ্ঠটা যে গোলকের অংশ, এই পৃষ্ঠ থেকে ওই কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হবে কি বলো, ওই পৃষ্ঠের জন্য বক্রতার ব্যাসার্ধ। আর হচ্ছে এটাকে যদি দ্বিতীয় পৃষ্ঠ বলো, এই দ্বিতীয় পৃষ্ঠ থেকে এর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে আমরা কি বলবো বলো, এর বক্রতার ব্যাসার্ধ। তাহলে কিভাবে বলছি আমরা কথাটা, লেন্সের কোনো পৃষ্ঠ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে ওই লেন্সের ওই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ বলে। একটি লেন্সের কয়টা বক্রতার ব্যাসার্ধ থাকে, তবে দুইটা বক্রতার ব্যাসার্ধ থাকে। কয়টা বক্রতার ব্যাসার্ধ থাকে বলো, দুইটা বক্রতার ব্যাসার্ধ থাকে। ক্লিয়ার? এবার প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস আমরা কাকে বলছি দেখো, এই যে বক্রতার কেন্দ্র C1 আর কত আছে বলো, C2। বক্রতার কেন্দ্র কি কি আছে বলো, আছে হচ্ছে C1 আর হচ্ছে কি বলো C2। তাহলে এই C1 আর C2 এর যে সংযোজক সরল রেখা, আমরা একটু তাকাই, C1 এবং C2 এর যে সংযোজক সরল রেখা, ঠিক আছে, এই যে সংযোজক সরল রেখা, এই সংযোজক সরল রেখাটাকে আমরা কি বলছি, প্রধান অক্ষ। তাহলে লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে লেন্সের প্রধান অক্ষ বলে। লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে লেন্সের প্রধান অক্ষ বলে। তাহলে আমরা তিনটা ডেফিনেশন শিখলাম, ঠিক আছে? আমরা কয়টা ডেফিনেশন শিখেছি বলো, তিনটা ডেফিনেশন শিখেছি। একটা হচ্ছে বক্রতার কেন্দ্র, একটা বক্রতার ব্যাসার্ধ, আর একটা কি বলো, প্রধান অক্ষ। দেখো আমি এখন কি বলছি বলো, আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার। আলোক কেন্দ্র কোনটা, একটু দেখো লেন্স, এই লেন্সের এই যে দেখো ঠিক মাঝখানে যে বিন্দুটা, এই যে মাঝখানে যে বিন্দুটা, এটাকে আমরা কি বলছি বলো, আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র দিয়ে যখন আলো যায় তখন আলো কোনোরূপ প্রতিসরিত হয় না, কোনোরূপ বেঁকে যায় না। এভাবে আমি আলোক কেন্দ্র চিনবো। তাহলে আলোক কেন্দ্র আমরা কাকে বলছি, আলোক কেন্দ্র আমরা বলছি হচ্ছে, আলোক কেন্দ্র আমরা বলছি কাকে, আলোক কেন্দ্র বলছি আমরা যে, আলোক কেন্দ্র বলছি লেন্সের প্রধান অক্ষের উপর, লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু দিয়ে আলোক রশ্মি গেলে প্রতিসরণের পরে কোনো দিকের পরিবর্তন হয় না। কোনো কি হয় না বলো, দিকের পরিবর্তন হয় না। তাকে আমরা কি বলছি, আমরা তাকেই বলছি হচ্ছে আলোক কেন্দ্র। তার মানে কি বলো, আলোক কেন্দ্র আমরা দেখাতে পাচ্ছি, দেখো এখানে কালো স্পট দিয়ে বোঝানো হয়েছে আলোক কেন্দ্র, ঠিক আছে? তাহলে আলোক কেন্দ্র বুঝালে আমি তোমাকে একটু দেখাই, যদি কি হয় বলো, এই রেখা দেখো এই বরাবর যায়, তাহলে দেখো কোনো দিক পরিবর্তন করছে না। দেখো এই বরাবর যদি যায়, কোনো কি করছে না বলো, দিক পরিবর্তন করছে না। তাহলে আমি আলোক কেন্দ্র কাকে বলছি, যে লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে প্রতিসরণের পরে যদি নির্গত রশ্মি সমান্তরাল থাকে, তার মানে দিক পরিবর্তন না করে, যদি দিক পরিবর্তন না করে, তাহলে ওই বিন্দুটাকে, এই বিন্দুটার আমি নাম দিলাম কি বলো, ও। এই বিন্দুটার নাম দিলাম কি বলো, ও। তাহলে ও হচ্ছে কি বলো, ও হচ্ছে আলোক কেন্দ্র। এই বিন্দুটার নাম হলো কত, ও, নাম হলো ও। ও কি বলো, আলোক কেন্দ্র। কেমন কালো যে স্পট দেখা যাচ্ছে, এটা কি বলো, আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র দিয়ে আলো গেলে কোনো রকম বেঁকে যায় না, ঠিক আছে, একদম সোজা পথে চলে যায়, ঠিক আছে? তাহলে এবার আমি একটু পরের ডেফিনেশনে চলে আসি। সেই ডেফিনেশনটা হচ্ছে কি বলো, ফোকাস দূরত্ব, ঠিক আছে? আমরা কি বলছি বলো, ফোকাস দূরত্ব, আর হচ্ছে কি বলো, প্রধান ফোকাস। একটা হচ্ছে প্রধান ফোকাস, আর একটা কি বলো, ফোকাস দূরত্ব। প্রধান ফোকাস আমরা কাকে বলছি, খেয়াল করো, এটা হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিগুলো এসে প্রতিসরণের পরে এফ বিন্দুতে মিলিত হলো।
প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিগুলো এসে কি হলো বলো, প্রতিসরিত হয়ে গেল, দেখো সরে গেল। এটা হচ্ছে কনভার্জিং, মিলিয়ে দিল। এটা ডাইভার্জিং, ডাইভার্স করে দিচ্ছে, ছড়ায় দিচ্ছে। তাহলে এটা হচ্ছে নিজে নিজে মিলে গেছে এফ বিন্দুতে, আর এটা টেনে মিলানো হলো এই এফ বিন্দুতে। তাহলে আমরা প্রধান ফোকাস কাকে বলছি? যে প্রধান অক্ষের সমান্তরালে কতগুলো আলোক রশ্মি যদি কি করে বলো, প্রতিসরণের পরে কোনো বিন্দুতে, প্রধান অক্ষের উপরে কোনো বিন্দুতে মিলিত হয় অথবা কোনো বিন্দু থেকে অপসারিত হয় বলে মনে হয়, সেটাকে আমরা কি বলছি? প্রধান ফোকাস। আমরা কি বলছি? প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি লেন্সে আপতিত হওয়ার পর, একগুচ্ছ আলোক রশ্মি লেন্সে আপতিত হওয়ার পর, ঠিক আছে, তারপর কি বলছি বলো, প্রতিসরণের পরে যদি প্রধান অক্ষের উপরে কোনো বিন্দুতে মিলে, আর এটা টেনে মিলাইছে, যার জন্য আমরা কি বলছি? মিলিত হয় বলে মনে হয়, তাহলে সেটাকে আমরা কি বলছি? আমরা বলছি প্রধান ফোকাস। আর ফোকাস দূরত্ব কোনটুকু? এই আলোক কেন্দ্র থেকে এই প্রধান ফোকাসের যে দূরত্ব, এটাকে আমরা কি বলছি? ফোকাস দূরত্ব। দেখো আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের যে দূরত্ব, এটাকে আমরা বলছি ফোকাস দূরত্ব। তার মানে এইটুকু হচ্ছে কি বলো? ফোকাস দূরত্ব, স্মল এফ দিয়ে লিখি। তার মানে কি বলো? এইটুকু হচ্ছে কি বলো? ফোকাস দূরত্ব। এটাকে কি লিখি বলো? স্মল এফ দিয়ে লিখি। একটা মজার ব্যাপার দেখো, উত্তল লেন্সের জন্য ফোকাস দূরত্বটা কি বলো? এই দিকে নিজে নিজে মিলে গেছে, যার জন্য উত্তল লেন্সের জন্য ফোকাস দূরত্বটা প্লাস, নিজে নিজে মিলে গেছে, বাস্তব, তাই এটা কি বলো? প্লাস। কিন্তু অবতল লেন্সের জন্য টেনে মিলাতে হলো, তাই অবতল লেন্সের জন্য ফোকাস দূরত্বটা কি বলো? মাইনাস। তাহলে আবারও বলছি, লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে আমরা কি বলছি? ফোকাস দূরত্ব। প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে আমরা কি বলছি বলো? ফোকাস দূরত্ব। আর উত্তল লেন্সের জন্য ফোকাস দূরত্ব প্লাস। কেন? কারণ প্রতিসরণের পর নিজে নিজে মিলে গেছে। আর অবতল লেন্সের জন্য ফোকাস দূরত্বটা মাইনাস। কেন? কারণ টেনে মিলাতে হয়েছে, অবাস্তব, টেনে মিলাতে হয়েছে। ক্লিয়ার? এবার আমি যাচ্ছি কি বলো? ফোকাস তল। ঠিক আছে, তো ফোকাস তল, তার আগে আমরা একটু গৌণ ফোকাস কথাটা আলোচনা করে নিই, তাইলে আমার মনে হয় তোমাদের জন্য সুবিধা হয়, তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। দেখো প্রধান ফোকাসের জন্য আলোক রশ্মিগুলো কি গেছে বলো? প্রধান অক্ষের সমান্তরালে। এবার কিন্তু সমান্তরালে না, খেয়াল করো কি আছে বলো? এভাবে তির্যকভাবে এসে পড়ছে। ঠিক আছে, এই প্রধান অক্ষের সাথে কি না বলো? সমান্তরালে না, কিভাবে পড়ছে বলো? তির্যকভাবে এসে পড়ছে। তাহলে তির্যকভাবে এসে পড়ার কারণেই প্রতিসরণের পর কোথায় এসে মিলিত হলো বলো? এফ প্রাইম বিন্দুতে। দেখো আলোক রশ্মিগুলো কিভাবে আসছে বলো? তির্যকভাবে এসে পড়ছে। কিভাবে এসে পড়ছে বলো? তির্যকভাবে এসে পড়ছে। তাহলে তখন কি করছে বলো? তখন টেনে গিয়ে কোথায় মিলিত হয়েছে বলো? এই এফ প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি প্রধান অক্ষের সাথে সামান্য কোণে আনত সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পরে যদি প্রধান অক্ষ ব্যতীত অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, দেখো উত্তলের বেলায় মিলিত হয় আর অবতলের বেলায় মিলিত হয় বলে মনে হয় অথবা অপসৃত হয় বলে মনে হয়, তাকে আমরা কি বলি? গৌণ ফোকাস। তাহলে গৌণ ফোকাস, সেকেন্ডারি ফোকাস মুখস্থ রাখতে হবে। প্রধান অক্ষের সাথে সামান্য কোণে আনত সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর ফোকাস তলের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাকে বলে কি বলো? গৌণ ফোকাস। তাহলে এখানে এফ প্রাইমটা হচ্ছে কি বলো? গৌণ ফোকাস। ঠিক আছে, এবার আমি যে কথা বলছি ফোকাস তল, ফোকাল প্লেন। ঠিক আছে, লেন্সের প্রধান ফোকাস, এটা হচ্ছিল কি বলো? প্রধান ফোকাস। এই প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয়, যে সমতল কল্পনা করা হয় তাকে আমরা কি বলছি? তাকে বলছি আমরা ফোকাস তল। তাকে আমরা কি বলছি? ফোকাস তল। তাহলে আবারও বলছি, গৌণ ফোকাস কি? প্রধান অক্ষের সাথে সমান্তরালে আসবে না, কিভাবে আসবে বলো? একটু আনতভাবে, তির্যকভাবে, আনতভাবে এসে লেন্সের উপর পড়ার পরে প্রতিসরণের পরে যদি প্রধান অক্ষ ব্যতীত অন্য কোনো বিন্দুতে মিলে, এইটা এই বিন্দুতে মিলল, প্রধান অক্ষ ব্যতীত অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বলিয়ে মনে হয়, অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বলিয়ে মনে হয় অথবা অন্য কোনো বিন্দু হতে অপসৃত হয় বলে মনে হয়, তাকে আমি বলি গৌণ ফোকাস। আর ফোকাস তল কাকে বলছি? ফোকাস তল দেখো লাল দিয়ে একদম সুন্দর করে মার্ক করে দিয়েছি আমরা। লেন্সের প্রধান অক্ষের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে তল কল্পনা করা হয় তাকে আমরা কি বলছি? ফোকাস তল। ক্লিয়ার? এখন লেন্সের সাধারণ সূত্র। ঠিক আছে, তোমরা লেন্সের সাধারণ সূত্রটা আমরা কিভাবে বলছি দেখো। আমরা বলছি 1/f = 1/u + 1/v। আমরা এটা একটু পরে প্রতিপাদন করে দেখব। তাহলে এখন দেখো এফটা কি বলো? ফোকাস দূরত্ব। ইউ হচ্ছে কি বলো? বস্তুর দূরত্ব। আর ভি হচ্ছে কি বলো? বিম্বের দূরত্ব। ভি হচ্ছে কি বলো? বিম্বের দূরত্ব। একটু তাকাও সবাই,
খেয়াল করো, একটা বস্তু আমি রেখেছি, সবসময় মনে রাখবে এটা হচ্ছে বস্তুটা কি বলো, পিকিউ। বস্তুটা কি আছে বলো, বস্তুটা হচ্ছে পিকিউ। ঠিক আছে, এই পিকিউ যে বস্তু, একটা আলোক রশ্মি কোন দিক দিয়ে আসবে বলো, একটা আলোক রশ্মি আসবে প্রধান অক্ষের সমান্তরালে, সেটা প্রতিসরণের পরে এদিকে গেল, আরেকটা যাবে কি বলো, আলোক কেন্দ্র দিয়ে যাবে। যেটা দেখো সমান্তরালে যেটা আসে সেটা কোন দিক দিয়ে যায়, প্রধান ফোকাস দিয়ে যায়। ঠিক আছে, আর আলোক কেন্দ্র দিয়ে যেটা যায় তোমরা জানো সেটা কোনোরূপ প্রতিসরিত হয় না। সেটা কি করে না বলো, কোনোরূপ প্রতিসরিত হয় না। তাহলে এই যে দেখো দুইটা প্রতিসরিত রশ্মি, এই প্রতিসরিত রশ্মি দুইটা কোন বিন্দুতে মিলিত হলো, স্মল পি বিন্দুতে মিলিত হলো। তার থেকে একটা লম্ব টেনে দেই, তাহলে পি কিউটা হবে কি বলো, বিম্ব। নিজে নিজে মিলে গেছে প্রতিসরণের পরে, তাহলে তুমি বুঝতেই পারছো এটা বাস্তব বিম্ব। নিজে নিজে মিলে গেলে তাকে বলি বাস্তব বিম্ব, আর যদি টেনে মিলাতে হয় তবে সেটাকে কি বলি, অবাস্তব বিম্ব। তাহলে লেন্সের সাধারণ সূত্রটা আমরা কি শিখেছি বলো, আমরা শিখেছি 1/f = 1/u + 1/v। আমি একটু প্রুফ করে তোমাকে দেখাতে চাই। ঠিক আছে, তো তার আগে একটু আমরা বলে নেই। দেখো, আমরা জানি উত্তল লেন্সে, আমি নেক্সট ক্লাস তোমাদের পড়াবো উত্তল লেন্সে কেমন বিম্ব হতে পারে, বাস্তবও হতে পারে অবাস্তবও হতে পারে। উত্তল লেন্সে কেমন বিম্ব হতে পারে, বাস্তবও হতে পারে অবাস্তব বিম্ব হতে পারে, কিন্তু অবতল লেন্সে কেবলমাত্র অবাস্তব হয়, কেবলমাত্র কি হয়, অবাস্তব হয়। তাহলে তোমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো, বাস্তব দূরত্ব, বাস্তব বিম্বের জন্য দূরত্বটাকে, বাস্তব দূরত্বটাকে আমরা কি বলি বলো, প্লাস। বাস্তব বস্তু, লক্ষ্য বস্তু, বাস্তব বিম্বের ক্ষেত্রে দূরত্ব কি বলো, ধনাত্মক। যখনই বাস্তব সেটা কি বলো, ধনাত্মক। সকল বাস্তবের জন্য কি বলো, ধনাত্মক। আর অবাস্তব, সকল অবাস্তবের জন্যই, সকল অবাস্তবের জন্যই কি বলো, ঋণাত্মক। আমি যদি বলি অবাস্তব বিম্ব অথবা টেনে মিলাতে হয়, সেটাই কি বলো, ঋণাত্মক। তোমাদের আমি আগে বুঝিয়েছি যে সেটা কি বলো, লেন্সের ধরন অনুযায়ী উত্তল লেন্সের জন্য ফোকাস দূরত্ব কেমন হবে বলো, ধনাত্মক। আর অবতল লেন্সের জন্য ফোকাস দূরত্ব কি হবে বলো, ঋণাত্মক। উত্তল লেন্সের জন্য ফোকাস দূরত্ব কি হবে, ধনাত্মক, এবং অবতল লেন্সের জন্য ফোকাস দূরত্ব হবে ঋণাত্মক। একটু আগে তোমাদের এই রে ডায়াগ্রাম রশ্মি চিত্র দেখিয়েছি, খেয়াল করো। এটা হচ্ছে একটা উত্তল লেন্স, পি কিউ হচ্ছে একটা বস্তু, পি কিউ থেকে একটা আলোক রশ্মি কীভাবে আসলো, পি কিউ থেকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসলো। যেটা প্রধান অক্ষের সমান্তরালে আসবে সেটা কি করবে বলো, প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। আরেকটা আলোক রশ্মি কোন দিক দিয়ে যাচ্ছে বলো, আলোক কেন্দ্র দিয়ে। যেটা আলোক কেন্দ্র দিয়ে যায় সেটা কোনোরূপ বেঁকে যায় না। কোথায় এসে মিলিত হলো, স্মল পি বিন্দুতে। স্মল পি থেকে আমি একটা লম্ব টেনে দিলাম, তাহলে পি কিউ হচ্ছে স্মল পি, স্মল কিউ হচ্ছে পি কিউ এর বাস্তব উল্টা, বাস্তব উল্টা বিম্ব, বাস্তব উল্টা এবং আকারে ছোট বিম্ব। নিজে নিজে মিলে গেলে সেটা কি হয় বলো, বাস্তব। নিজে নিজে মিলে গেলে সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি বাস্তব। দেখো, আমি ক্যালকুলেশনটা করছি, খুব সহজ কথা, খেয়াল করো। আমরা ধরে নিলাম একটা পাতলা লেন্স, একটা উত্তল লেন্স, পাতলা লেন্স, যার আলোক কেন্দ্র কত, ও। খেয়াল করো, এটা হচ্ছে কি বলো, আলোক কেন্দ্র। পি কিউ হচ্ছে কি বলো, বস্তু। আর এফ হচ্ছে কি বলো, প্রধান ফোকাস। এফ হচ্ছে কি বলো, প্রধান ফোকাস। আর পি কিউ বস্তুটা কিভাবে আছে বলো, প্রধান অক্ষের এই ডট ডট লাইনটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষের সাথে কিভাবে আছে বলো, লম্ব বরাবর আছে। কিভাবে আছে বলো, লম্বভাবে আছে। তাহলে একটা আলোক রশ্মি কি করবে বলো, এক নম্বরটা দেখো, পি বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে এসে এ বিন্দুতে পড়বে এবং প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। তাহলে পি এ হচ্ছে আপতিত রশ্মি এবং এ এফ দিয়ে যাবে কি বলো, প্রতিসরিত রশ্মি। তাহলে পি এ পথে আপতিত হয় এবং এ এফ পথে প্রতিসরিত হয়। এবার দ্বিতীয় স্টেপটা দেখো, অন্য একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে, কোন দিকে যাচ্ছে বলো, পি ও পথে যাচ্ছে। কোন পথে যাচ্ছে বলো, পি ও পথে যাচ্ছে। দেখো, যেহেতু আলোক কেন্দ্র দিয়ে যায় তাই কোনোরূপ বেঁকে যায় না, সরাসরি চলে গেছে। 3 নম্বর কথাটা দেখো, এই প্রতিসরিত রশ্মি দুইটা কোথায় এসে মিলিত হয়েছে, পি বিন্দুতে মিলিত হয়েছে। কোথায় এসে মিলিত হয়েছে বলো, স্মল পি বিন্দুতে মিলিত হয়েছে। পি থেকে আমি প্রধান অক্ষের উপর লম্ব টানলাম, তাহলে এটা হচ্ছে স্মল পি কিউ। তাহলে পি কিউ হবে, স্মল পি কিউ হবে ক্যাপিটাল পি কিউ এর বাস্তব এবং উল্টা বিম্ব, বাস্তব উল্টা এবং আকারে ছোট বিম্ব। একটু মনোযোগ দিয়ে দেখো, দুইটা ত্রিভুজ হয়ে গেল। একটা ত্রিভুজের নাম কি বলো, পি ও কিউ, ক্যাপিটাল পি ও কিউ, আর একটা স্মল পি ও কিউ। তাহলে এই দুইটা কোণ কি বলো, সমান। এই দুইটা কোণও কি বলো, সমান। তাহলে বাকি দুইটা কোণ সমান, তাহলে এই দুটাকে বলো সদৃশ ত্রিভুজ। কি বলা হয় বলো, সদৃশ ত্রিভুজ। ঠিক আছে,
তাহলে তোমরা জানো সদৃশ ত্রিভুজের জন্য বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। তাহলে একটা বাহু কি বলো পিকিউ, আর একটা বাহু কি বলো স্মল পিকিউ। তাহলে কি হচ্ছে বলো স্মল পিকিউ বাই ক্যাপিটাল পিকিউ ইজ ইকুয়াল টু একটা বাহু কি বলো ও স্মল কিউ আর একটা ও ক্যাপিটাল কিউ। তাহলে কি হচ্ছে বলো ও স্মল কিউ বাই ও ক্যাপিটাল কিউ। কি বলছি পি ও কিউ এবং স্মল পি ও কিউ সদৃশ ত্রিভুজ, যার জন্য তাদের বাহুগুলোর অনুপাত সমান। ইকুয়েশন কত হচ্ছে বলো 1। এবার আবার দুইটা ত্রিভুজ নেই আমি, কেমন আবার দুইটা সদৃশ ত্রিভুজ নেই। একটা হচ্ছে এ ও এফ, নাম কি বলছি বলো, একটা হচ্ছে তোমার এ ও এফ, ঠিক আছে, একটা হচ্ছে তোমার এ ও আর কি বলো এফ, ঠিক আছে। আমি যদি এখানে একটা দাগ দিয়ে দেই তাহলে আমার একটু বুঝতে সুবিধা হয়, এই জন্য দাগটা দিলাম এ ও এফ। আরেকটা হচ্ছে কি বলো, আরেকটা হচ্ছে তোমার পি স্মল কিউ এফ। তাহলে এই কোণটা বিপ্রতীপ, এই কোণটা সমকোণ, বাকি দুইটা হচ্ছে কি বলো সমান। তাহলে এই দুইটাকে সদৃশ ত্রিভুজ বলা যায়। এই দুইটাকেও কি বলা যায় বলো সদৃশ ত্রিভুজ বলা যায়। তাহলে সদৃশ ত্রিভুজ যদি বলা যায়, তুমি জানো সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। তাহলে বাহুগুলোর অনুপাত কত, স্মল পি কিউ বাই এও ইজ ইকুয়াল টু কিউ ই বাই ও এফ। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা দেখো আমরা ফিগার থেকে দেখি পি কিউ এ ও, এটা হচ্ছে একটা কি বলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তার মানে পি কিউ ইজ ইকুয়াল টু হবে এও। তাহলে দেখো আমি বলতে পারি পি কিউ ইজ ইকুয়াল টু এও বলতে পারি। তাহলে বসিয়ে দেই, তাহলে কি হচ্ছে দেখো স্মল কিউ বাই এও না বলে আমরা কি বলছি পি কিউ। দেখো এও না বলে আমরা কি বলছি, এও না বলে আমরা কি বলছি পি কিউ, ঠিক আছে, আমরা বলছি পি কিউ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ ইজ ইকুয়াল টু কিউ এফ বাই ও এফ, ঠিক আছে। কি হলো বলো কিউ এফ বাই ও এফ। এবার আমি সমীকরণ 1 আর 2 থেকে কি লিখতে পারি, ও কিউ বাই ও স্মল কিউ বাই ও ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু কিউ এফ বাই ও এফ, ঠিক আছে। এবার ফিগার থেকে দেখো কিউ এফ না লিখে, খেয়াল করো কিউ এফ না লিখে আমরা কি লিখতে পারি ও কিউ মাইনাস ও এফ। কিউ এফ না লিখে কি লিখতে পারি ও কিউ মাইনাস ও এফ। আর হচ্ছে তুমি এই ভ্যালুটা যদি বসিয়ে দাও তাহলে কি হচ্ছে বলো ও কিউ বাই ও ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু ও স্মল কিউ মাইনাস ও ক্যাপিটাল কিউ ও এফ ডিভাইডেড বাই ও এফ। এবার আমরা কি করি বলো, সবসময় বলছি বাস্তব যেটা সেটা ধনাত্মক, অবাস্তব যেটা সেটা কি বলো ঋণাত্মক। তাহলে ফিগার দেখো কিউ বিন্দুতে বস্তু রেখেছো, তাহলে ও কিউটা কি বলো বাস্তব, ঠিক আছে, তাহলে হবে প্লাস ইউ। এবং ও স্মল কিউ এটা কি বলো, এটা হচ্ছে বিম্বটা কেমন বাস্তব, তাহলে কি বলো প্লাস ভি। এবং এটা উত্তল লেন্স, তাই ফোকাস দূরত্ব ও ক্যাপিটাল এফ, এটা হবে প্লাস এফ। তাহলে বস্তুটা সামনে রেখেছি, বস্তুটা বাস্তব, তাই প্লাস ইউ। বিম্ব স্মল কিউ বিন্দুতে গঠিত হয়েছে, ও স্মল কিউ হচ্ছে স্মল ভি বাস্তব, আর ফোকাস দূরত্ব ও ক্যাপিটাল এফ কত হচ্ছে বলো স্মল এফ। এখন মানগুলো সব বসিয়ে দেই, তাহলে কি হচ্ছে বলো ভি বাই ইউ ইজ ইকুয়াল টু ভি মাইনাস এফ ডিভাইডেড বাই স্মল এফ। আমি এবার কি করি বলো, আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, কোনাকুনি গুণ করে দেই, যেটাকে তোমরা সোজা বাংলায় কোনাকুনি গুণ বলো। ভি এফ ইজ ইকুয়াল টু ইউ ভি মাইনাস ইউ এফ। দেখো আমি কি করলাম বলো সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করে লিখলাম ইউএফ প্লাস ভিএফ ইজ ইকুয়াল টু ইউভি। আমি উভয় পক্ষকে ইউভিএফ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ইউভিএফ দিয়ে উভয় পক্ষকে ভাগ করার পরে আমি পেয়ে গেলাম আমার যেই ইকুয়েশনটা আমি চাচ্ছি, কেমন যেই ইকুয়েশনটা আমি চাচ্ছি সেই ইকুয়েশনটা পেয়ে গেছি। সেই ইকুয়েশনটা কি বলো, সেই ইকুয়েশনটা হচ্ছে তোমার, সেই ইকুয়েশনটা হচ্ছে 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। তাহলে আমরা এতক্ষণ কষ্ট করে এই 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v পেলাম। তোমাদের 9, 10-এর বইয়ে কিন্তু শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 9, 10-এর বইয়ে এই প্রমাণটা নেই। তোমরা একটু দেখবে কেন পড়লাম, আমাকে তো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে, আমি কেন পড়ছি এই কথাগুলো আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তাই না? না মাথায় রাখলে কেমনে হবে, না মাথায় রাখলে কি চলবে, একদমই চলবে না, না মাথায় রাখলে চলবে না। তাহলে এবার আমি একটু চলে যাই বিবর্ধন। বিবর্ধন বুঝে তো বর্ধিতকরণ, তাই না? তাহলে এখন আমরা কি পড়ছি বলো রৈখিক বিবর্ধন, ঠিক আছে। এখানে খেয়াল করো পিকিউটা হচ্ছে কি বলো বস্তু, আর স্মল পিকিউ হচ্ছে কি বলো বিম্ব। তাহলে এখানে বিম্বটা ছোট হলো, তাহলে কতটুকু ছোট হলো, কয় গুণ ছোট হলো, এটাকে কি বলে বলো বিবর্ধন। তাহলে রৈখিক বিবর্ধন আমরা কেন বলছি,
কারণ আমরা কি দেখছি বলো, শুধু রেখা বরাবর চেঞ্জটা আমরা দেখছি, যেটাকে আমরা কি বলছি, রৈখিক বিবর্ধন। এটা একমাত্রিক। কেমন? কোনো লেন্সের মাধ্যমে গঠিত বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে আমরা কি বলছি, রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন, ম্যাগনিফিকেশন। বিবর্ধন মানে কি বলো, ম্যাগনিফিকেশন। তাই কি দিয়ে প্রকাশ করি বলো, এম দিয়ে। এম ইজ ইকুয়াল টু কত বলো, বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। খেয়াল করো, বিম্বের দৈর্ঘ্য কত, এল প্রাইম, বস্তুর দৈর্ঘ্য কত আছে বলো, এল। ফিগার থেকে দেখি আমরা এল প্রাইম বাই এল। আবার আমি যদি বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা কি বলবো বলো, আমরা বলবো হচ্ছে বিবর্ধন এম ইজ ইকুয়াল টু বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তাকাও, বিম্বের দূরত্ব কোনটুকু, ও থেকে কিউ পর্যন্ত, এটা হচ্ছে কি বলো, ভি। বস্তুর দূরত্ব কোনটুকু, ও থেকে ক্যাপিটাল কিউ পর্যন্ত, এটা কি বলো, ইউ। তাহলে আমি দুইভাবে বলতে পারি, বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলে বিবর্ধন। আবার বলতে পারি, বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাতকে কি বলে বলো, বিবর্ধন। তাহলে আমি বিবর্ধনের দুইটা সংজ্ঞা পেয়ে গেছি। আমি এখন কি করতে চাই, আমি এখন তোমাদের একটু ম্যাথ করাতে চাই, কারণ তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে। কেমন? এখান থেকে আমি কি বলছি বলো, একদিকে আসে কি, একদিকে আসে তোমার হলো, একদিকে তোমার আসে হলো গিয়ে 3 মার্কসের জন্য, 4 মার্কসের জন্য, আবার অবজেক্টিভেও আসে। কেমন? এমসিকিউতেও আসে। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স। কেমন লেন্স বলো? উত্তল লেন্স। ফোকাস দূরত্ব কত বলো? 20 সেন্টিমিটার। তাহলে কি বলবো বলো, ফোকাস দূরত্ব স্মল এফ ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। যেহেতু উত্তল লেন্স তাই এটা কি বলো, প্লাস। যদি অবতল হতো কি হতো বলো, মাইনাস। 10 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করা হলো। কত সেন্টিমিটার দূরে? 10 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করা হলো। তার মানে কি বলো, বস্তুর দূরত্ব ইউ ইজ ইকুয়াল টু, ইউকে কি বলে, বস্তুর দূরত্ব কত আছে, 10 সেন্টিমিটার। ঠিক আছে? তোমাকে বলছে বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান, তার মানে কি বলো, ভি ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা একটু ক্যালকুলেশনটা দেখি। আমরা জানি, তোমরা অলরেডি জেনেছ, 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। 1 by v plus 1 by u is equal to 1 by f, or 1 by v is equal to 1 by f minus 1 by u, or 1 by v is equal to 1 by 20 minus 1 by 10, or 1 by v is equal to, নিচে কত আছে বলো, 20, উপরে কত বলো, 1 minus 2। তবে আমি কি পাচ্ছি দেখো, 1 by v is equal to minus 1 by 20, therefore v is equal to minus 20 সেন্টিমিটার। v is equal to minus 20 সেন্টিমিটার। দেখো একটু খেয়াল করে, ভিটা কি বলো, মাইনাস। v যদি মাইনাস হয় তার মানে এটা কেমন বিম্ব? এটা অবাস্তব বিম্ব। বাস্তব বিম্ব হয় লেন্সের পেছনে, অবাস্তব বিম্ব কোথায় বলো, লেন্সের সামনে। তাহলে কি হবে বলো, বিম্ব লেন্স হতে, খেয়াল করি আমরা কথাটা কি লিখছি, বিম্ব লেন্স হতে, বিম্ব লেন্স হতে 20 সেন্টিমিটার সামনে গঠিত হবে। 20 সেন্টিমিটার সামনে গঠিত হবে। 20 সেন্টিমিটার সামনে গঠিত হবে। এবং যেহেতু ভি ঋণাত্মক, ভি যেহেতু কি বলো, ভি ঋণাত্মক, ভি ঋণাত্মক, তাহলে বিম্ব কেমন হবে বলো, বিম্ব হবে অবাস্তব। বিম্ব হবে কি বলো, অবাস্তব এবং সোজা। বিম্ব হবে অবাস্তব এবং সোজা। বিম্ব হবে কি বলো, অবাস্তব এবং সোজা। আবার দেখো, আমি যদি বিবর্ধন বের করতে চাই, এম ইজ ইকুয়াল টু কত বলো, ভি বাই ইউ। ঠিক আছে? আমি যদি মডুলাস দেই, আমি যদি পরম মান দেই, তাহলে কি হবে বলো, মডুলাস অফ এম ইজ ইকুয়াল টু, মানে মাইনাস নিব না। কেমন? এটা অবাস্তবের জন্য ভিটা মাইনাস, মাইনাস না নিয়ে আমি কি করব, মডুলাস দেওয়ায় ভি কত বলো, 20, আর ইউ কত বলো, 10। তাহলে মডুলাস অফ এম ইজ ইকুয়াল টু 2। তাহলে তার মানে হচ্ছে বিবর্ধন হচ্ছে কত, বিবর্ধন হচ্ছে 2। বিবর্ধন কত, 2। তাহলে আমরা কি শিখলাম খেয়াল করো, আমি শিখলাম হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার, ইউ ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, ভি ইজ ইকুয়াল টু হোয়াট। ফর্মুলা কি বলো, 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই এফ। ক্যালকুলেশন করে পেয়েছি ভি মাইনাস 20 সেন্টিমিটার। তাহলে যেহেতু মাইনাস, তাহলে কি হচ্ছে বলো, তার মানে হচ্ছে লেন্সের সামনে গঠিত হবে। আর ভিটা যেহেতু মাইনাস, তাই বিম্বটা হবে অবাস্তব এবং সোজা।
আর মডুলাস অফ এম ইজ ইকুয়াল টু মডুলাস পরম মান নিয়েছি, মডুলাস অফ এম ইজ ইকুয়াল টু 20/10 ইজ ইকুয়াল টু 2। তার মানে বিম্ব কয় গুণ বিবর্ধিত? বিম্ব হচ্ছে তোমার 2 গুণ বিবর্ধিত। এবার আমরা চলে যাই পরের ম্যাথে। দেখো 6 সেন্টিমিটার লম্বা একটি বস্তুকে 6 সেন্টিমিটার লম্বা একটি বস্তুকে কি করা হলো বলো? 16 সেন্টিমিটার ফোকাস দূরত্বের উত্তল লেন্স। কেমন লেন্স? উত্তল লেন্স। ঠিক আছে, তাহলে বস্তুর দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু কত আছে বলো? 6 সেন্টিমিটার। ক্লিয়ার? ফোকাস দূরত্ব এফ ইজ ইকুয়াল টু কত আছে বলো? 16 সেন্টিমিটার। ঠিক আছে, লেন্স থেকে কত সামনে অবস্থিত? ইউ ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার সামনে অবস্থিত। ঠিক আছে, তোমাকে বলছে বিম্বের আকার বের করো। তার মানে তোমাকে বের করতে বলছে বিম্বের আকার, মানে কি বলো? এল প্রাইম ইজ ইকুয়াল টু হোয়াট? এল প্রাইম ইজ ইকুয়াল টু হোয়াট? তুমি কি জানো বলো? 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, or 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u। তাহলে কত হচ্ছে বলো? 1/16 মাইনাস 1/12। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বলো? এখানে হচ্ছে 48। তাহলে কত হচ্ছে বলো? 3 মাইনাস কত? 4 ইজ ইকুয়াল টু 1/48। ভি ইজ ইকুয়াল টু কত পেয়েছি বলো? 1/48। ঠিক আছে, আমরা কত পেলাম বলো? 1/48। 1/v ইজ ইকুয়াল টু 1/48। দেয়ারফোর ভি ইজ ইকুয়াল টু কত হলো? 48 সেন্টিমিটার। ভি ইজ ইকুয়াল টু 48 সেন্টিমিটার। সামনে একটা কি হবে বলো? মাইনাস। তার মানে কি বলো? অবাস্তব, তাই না? বিম্বটা কেমন? অবাস্তব। মডুলাস অফ এম ইজ ইকুয়াল টু তোমরা কি জানো বলো? v/u। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত পেয়েছিলে? আমি আরেকবার লিখে নেই, -48 সেন্টিমিটার। তাহলে মডুলাস অফ এম ইজ ইকুয়াল টু 48। মডুলাস নিয়েছি তাই মাইনাস নিব না, 48। ইউ কত আছে বলো? ইউ আছে হচ্ছে তোমার 12। তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো? 4। ঠিক আছে, আবার আমরা জানি মডুলাস অফ এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। তাহলে কি হচ্ছে বলো? 4 ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই কত আছে বলো? 6। দেয়ারফোর এল প্রাইম ইজ ইকুয়াল টু 24 সেন্টিমিটার। তার মানে কি বলো? বিম্বের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। আমি আরেকবার একটু বলছি, দেখো বস্তুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব উত্তল লেন্স তাই প্লাস, আর হচ্ছে বস্তুর দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। তোমাকে বের করতে বলেছে বিম্বের দৈর্ঘ্য। ফর্মুলা কি বলো? 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত পেয়ে গেছি? -48 সেন্টিমিটার। ভি ইজ ইকুয়াল টু কত পেয়ে গেছি? -48 সেন্টিমিটার। তুমি জানো মডুলাস অফ এম ইজ ইকুয়াল টু v/u। এখান থেকে মডুলাস অফ এম কত পেয়েছে বলো? 4। মডুলাস অফ এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। তাহলে 4 ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই 6। দেয়ারফোর এল প্রাইম ইজ ইকুয়াল টু কত বলো? 24 সেন্টিমিটার। কত হচ্ছে বলো? 24 সেন্টিমিটার। তো শিক্ষার্থীরা, আমরা আরেকটা ম্যাথ করব। ম্যাথ করে আমরা মোটামুটি আজকে শেষ করে দিব। তাহলে একটু সবাই মনোযোগ দিয়ে দেখো, বিরক্ত হবে না, একটু মনোযোগ দিয়ে শুনবে। 0.75 ফোকাস দূরত্বের উত্তল লেন্স। কেমন লেন্স? উত্তল লেন্স। তাহলে কি হবে বলো? প্লাস হবে। ফোকাস দূরত্বটা কত হবে বলো? প্লাস 0.75 মিটার। কত দূরে বস্তু রাখলে? তার মানে কি বলো? বস্তুর দূরত্ব ইউ ইজ ইকুয়াল টু হোয়াট? 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। তাহলে বিবর্ধন মডুলাস অফ এম ইজ ইকুয়াল টু কত বলো? 3। বিবর্ধন এম ইজ ইকুয়াল টু কত আছে বলো? বিবর্ধন এম ইজ ইকুয়াল টু আছে হচ্ছে 3। ঠিক আছে, আবার এম ইজ ইকুয়াল টু কত আছে বলো? এম ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 3। ঠিক আছে, এবার আমরা একটু চলে যাই। দেখো আমাকে বের করতে বলছে 3 গুণ বিবর্ধিত কেমন বিম্ব? বাস্তব বিম্ব। কেমন বিম্ব? খেয়াল করো, বিম্বটা হচ্ছে বাস্তব। কেমন বিম্ব বলো? বাস্তব বিম্ব। ঠিক আছে, বাস্তব বিম্ব। কেমন বিম্ব পেতে চাই? বাস্তব বিম্ব পেতে চাই। তাহলে কি হবে বলো? মডুলাস অফ এম ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা? v/u। তাহলে কয় গুণ? 3 গুণ বিবর্ধিত। 3 ইজ ইকুয়াল টু v/u। দেয়ারফোর ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো? 3u। ভি ইজ ইকুয়াল টু কত আছে বলো? 3u। ক্লিয়ার? ভি ইজ ইকুয়াল টু 3u। এবার দেখো তো কেমন বিম্ব? বাস্তব বিম্ব। বাস্তব বিম্বের জন্য আমরা কি বলছি? বাস্তব বিম্ব নিজে নিজে মিলে যায় তখন তো বাস্তব, তাই না? বাস্তব বিম্বের জন্য ভি হচ্ছে প্লাস, ভি ইজ ইকুয়াল টু প্লাস 3u। যদি অবাস্তব বলতো তবে আমি কি লিখতাম? মাইনাস। আমরা জানি
1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1/3u প্লাস 1/u ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো 1/f। নিচে কত আছে বলো 3u, তাহলে উপরে কত বলো 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 1/f। তবে কি পেয়েছি বলো, ইজ ইকুয়াল টু পেয়েছি 4/3u ইজ ইকুয়াল টু 1/f। তবে কি পাওয়া গেল 3u ইজ ইকুয়াল টু 4f। ঠিক আছে, u ইজ ইকুয়াল টু 4f/3 ইজ ইকুয়াল টু 4 ইন্টু f কত আছে 0.75 মিটার ডিভাইডেড বাই 3। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত পেলাম, ইজ ইকুয়াল টু 1 মিটার। ইউ ইজ ইকুয়াল টু কত পেলাম 1 মিটার। শিক্ষার্থীরা আরেকবার একটু দেখো, আমরা সবাই বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে দেখি। বিবর্ধন m ইজ ইকুয়াল টু v/u। তাহলে বিবর্ধন m কত বলো 3 ইজ ইকুয়াল টু v/u, v ইজ ইকুয়াল 3u। কেমন বিম্ব বলা আছে, মেনশন করা আছে কি বলো বাস্তব বিম্ব। তাহলে এই বাস্তব বিম্বের জন্য ভিটা কি বলো প্লাস, যদি অবাস্তব হতো কি হতো মাইনাস। তাহলে v ইজ ইকুয়াল টু প্লাস 3u। সূত্রটা আমরা কি জানি বলো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। v এর পরিবর্তে আমরা কি লিখলাম বলো 3u। তাহলে 1/3u প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে আমি ক্যালকুলেশন করে ইউ ইজ ইকুয়াল টু পেলাম 1 মিটার। তার মানে 3 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পেতে হলে তোমার বস্তুটাকে কত দূরে রাখতে হবে 1 মিটার দূরে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক শিক্ষার্থীবৃন্দ। নেক্সট ক্লাসে আমরা রশ্মি চিত্র ব্যবহার করে আমরা বিভিন্ন অবস্থানের জন্য বিম্ব কীরূপ হয় সেটা দেখব, আর কিছু আমরা ম্যাথ আবার আলোচনা করব। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।